বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সকালবেলা, সকাল না প্রায় অনেকটা দুপুর হয়ে গেছে। তো আজকে উদ্দেশ্য করেছি আমার বারান্দার কাছে টমেটোগুলো কাটবো। তো সাথে একটা লাউ আছে, সেই টমেটোগুলো কাটতে খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন একদম এমনই পাকছে, একদম লাল টকটকা হয়ে গেছে। তো এগুলো প্রায় আজকে 4-5 দিন হয়ে গেছে, পেকে গেছে। তো সময়ের অভাবে কাটতে পারছি না, তো আজকে এগুলো কাটবো। আর এই আনন্দের সময়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বারান্দাতে প্রায় সময়ই আমি অনেক কিছু লাগিয়ে থাকি। তো টমেটোগুলো লাগিয়েছি, খুব সুন্দর করে হয়েছে, একদম পাকা পাকা। দেখতে পাচ্ছেন বাইরের সাইডটা আছে, আর আমি পাকাগুলো বেছে বেছে কাটবো, কারণ হচ্ছে কাঁচাগুলো আবার কিছুদিন পরে আবার পাকতে শুরু করবে। এপাশে রয়েছে অনেকগুলো পাকা, আর এটা একটু বেশি পাকা মনে হচ্ছে। দেখুন একদম লাল টকটক, একদম কতটা লাল, দেখুন কতটা সুন্দর লাগছে। এই যে এতটাই সুন্দর লাগছে, বোঝাবার মতো না, একদম যতটা পাকা বলা যায় একদম। এই পাশে আরো কয়েকটা পাকা রয়েছে, এটি আস্তে আস্তে করে পাড়তে হবে, কারণ আমি আরো 2-1 বার এগুলা কাটছি অবশ্য পাকাগুলা। তো দেখতে দেখতে অনেকগুলা টমেটো কেটে ফেললাম, আর এখানটা কিছুটা কাঁচা কাঁচা রয়েছে, এটা কেটে ফেলে, যেহেতু এটা পেকে গেছে বলা যায়। তো সবশেষে আমার এখানে এটা রয়েছে খুব সুন্দর একটা কালো বেগুন, একটা গাছে একটা বেগুন ধরেছে। তো আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বেগুনটা একটাই ধরছে অবশ্য, অনেকগুলো ফুল ফুটেছিল কিন্তু আসলে সবগুলো ঝরে পড়ে গেছে, আর একটাই বাকি ছিল, আর সেটাই আজকে বেগুনে পরিণত হয়েছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন কতগুলো টমেটো কাটছিলাম, বেগুন কাটলাম। তো এখন রয়েছে ধনে পাতাগুলো একটু বড় হয়ে গেছে অবশ্য, শেষ পর্যায়ে ছিল অনেকগুলো ছিল, তো সেটা আর কি একটু বড় হয়ে মনে হচ্ছে ফুল চলে আসছে ধনে পাতার মধ্যে। আমি আপনাদেরকে এটাও দেখানোর চেষ্টা করব। তো যদিও ফুল চলে আসছে, তারপরও কিছু কিছু নেওয়া যায়। এই যে আমি দেখাচ্ছি, অনেকটা বড় হয়ে গেছে, ফুল ছেড়ে দিয়েছে অলরেডি ধনে পাতায়। তো আমার বারান্দাতে প্রায় অনেক কিছুই থাকে, মরিচ, ধনেপাতা, বেগুন, টমেটো, লাউ, জালি কুমড়া, তারপর আছে সিম। তো সব কিছু মিলিয়ে দিলে আমি এগুলো এই শখে লাগিয়ে রাখি। আর একটা বারান্দাতে শুধু ফুলের চাষ করেছি, আর এটাতে সব সবজি চাষ। তো এখানে দেখতে পাচ্ছেন সিম গাছের সাথে রয়েছে ধনে পাতা। সিম গাছটা ছোট কিন্তু ফুল ছাড়ে প্রচুর, সিমও ধরে, যে অনেকগুলো সিম শুকিয়ে আছে, এগুলো অবশ্য কাঁচা থাকতে পারা হয়নি, যার জন্য শুকিয়ে গেছে। এই ধনে পাতাগুলো নিলাম, খুবই খুবই সুস্বাদু একটা মিষ্টি গ্রান আসে ধনে পাতা থেকে, যেটা আমাদের গ্রাম বাংলায় পাওয়া যায়। তো আজকে এগুলো পেরে নিলাম। তো এখন এটার সাথে কিছু মরিচ না নিলেই না, তো কিছু মরিচ তো নিতে হয়। তো মরিচগুলো দেখেন কেমন লাল হয়ে গেছে, লাল লাল মরিচগুলো, সবগুলা মরিচ একদম পাকা। দেখতে পাচ্ছেন অনেকগুলো মরিচ পাকা। তো পাকাগুলাই কাটতে হবে আজকে, যেহেতু এগুলো অনেক, সবগুলাই প্রায় পেকে গেছে, তো পাকাগুলাই কাটতে হবে। এই বারান্দাতে অবশ্য সবগুলাই ফুলের চারা, মাঝখানে যে একটা মরিচ গাছ। তো মরিচ গাছটা অনেকগুলো মরিচ ধরার কারণে মরিচ গাইনি, এটা এখানেই রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এটাতে প্রচুর পরিমাণ মরিচ আরও ছিল, কিন্তু ওগুলো কাঁচা থাকতে পারার কারণে হয়তো কমে গেছে। আর মরিচগুলো অনেক বড় বড় হয়েছে, আপনারা দেখতে পারবেন।
এই দেখুন একদম লাল হয়ে গেছে মরিচগুলো, অনেক বড় বড় যদিও অনেকটা লাল হয়ে গেছে, সবগুলো মরে গেছে। তো দেখতে পাচ্ছেন মরিচ, ধনেপাতা, টমেটো, বেগুন, সাথে লাউটা এখন কাটবো। চলুন লাউটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখুন কত পরিমাণ ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এই যে চলে আসলাম, লাউটা দেখুন একলো, আর বাকি সবগুলো লাউ নষ্ট হয়ে গেছে। এটা অবশ্য ছোটকাল থেকেই নষ্ট হয়ে যায়। এখন কাটবো। লাউটা দেখতে পাচ্ছেন লাউটা বেশি বড় হয়নি, তবুও একটু ছোট কেটে নিলাম, কারণ লাউ একটু কি বলে এটারে কচি থাকতেই সুস্বাদু হয়, যার জন্য আমি কিনলাম। আর লাউটা ছোটকালে ভালো ছিল, কিন্তু কেমন জানি একটু বাঁকাতেরা হয়ে গেল, তো এটাকে কেটে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে আসলে। নিজ থেকে বারান্দা থেকে লাউ, টমেটো, বেগুন, ধতা, কাঁচামরিচ সবগুলো বারান্দা থেকে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। অবশ্য ছোটটা, কিন্তু এটা বড় হতো মনে হয়, এখনো ফুলটা। এখন কতগুলো বলতে বলে গিয়েছিলাম, লাউ শাকগুলো অবশ্য ফার্স্টে কেটে লাউ শাকগুলো, লাউ শাক, আর সেই জন্য এটা বলি। তো যাই হোক, মিলিয়ে ঝিলিয়ে আজকের খুবই একটা আমার বারান্দা থেকে অনেক কিছু কাটলো দিন পর, ভালো লাগলো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ আমাদের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আর কেমন লাগলো আমাদেরকে কমাবেন। আল্লাহ হাফেজ।